আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ইসলামের অন্যতম মহান নবী মুসা আলাহিসাল্লামের জীবন, মুজিজা এবং তার শিক্ষা নিয়ে। মুসা আলাহিসাল্লাম এমন একজন নবী যার জীবন ও কর্মের মধ্যে রয়েছে মহান আল্লাহর বার্তা, সংগ্রাম, ধৈর্য এবং সত্য প্রতিষ্ঠার এক অসীম দৃষ্টান্ত। তার জীবন কেবল একটি ঐতিহাসিক কাহিনীই নয়, বরং আমাদের জন্য এক মহামূল্যবান শিক্ষা। আজকের ভিডিওতে আমরা তার জন্ম, প্রতিকূলতা, আল্লাহর মুজিজা, ফেরাউন ও তার অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম এবং শেষে তার জাতির মুক্তি সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলুন শুরু করা যাক মুসা আলাহিসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। মুসা আলাহিসাল্লামের জন্ম এবং শৈশব। মুসা আলাহিসাল্লাম ইসরায়েলি জাতির সদস্য ছিলেন এবং তার জন্ম মিশরের ফেরাউনদের অত্যাচারের সময় হয়েছিল। একদিন ফেরাউন স্বপ্নে দেখতে পান বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণকারী এক পুত্র সন্তান কর্তৃক তিনি বিতাড়িত হবেন। ইসরায়েলি জাতির পুরুষ থেকেই তার ধ্বংস হবে, তার রাজত্বের অবসান হবে। তখন তিনি তার মন্ত্রীদের এই স্বপ্ন বিষয়ে অভিহিত করলে মন্ত্রীরা একজন স্বপ্ন বিশারদের কাছে এর ব্যাখ্যা চাইলেন। স্বপ্ন বিশারদের ব্যাখ্যা শুনে ফেরাউন কিছুটা শঙ্কিত হলেন এবং তার প্রতিকার হিসেবে তিনি একটি নিষ্ঠুর পরিকল্পনা গ্রহণ করলেন। সে তার সৈন্যদের নির্দেশ দেন যে তারা যেন সকল বনি ইসরায়েলের কোনো নবজাতক সন্তান জন্মগ্রহণ করা মাত্রই তাদের হত্যা করে। প্রতিটি সন্তান সম্ভবা মায়ের প্রতি যেন নজরদারি রাখা হয়। এভাবে কিছুকাল অতিবাহিত হওয়াতে বনি ইসরায়েলের পুত্র সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে এবং এতে করে ফেরাউনের সম্প্রদায়ের লোকজন আশঙ্কা প্রকাশ করে যে বনি ইসরায়েল বংশের বিলুপ্ত ঘটলে তাদের দাস ও শ্রমিকের অভাব ঘটবে এবং দেশ পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করবে। তারা এই আশঙ্কায় বিষয়টি ফেরাউনকে অভিহিত করলে অতঃপর তিনি নির্দেশ দেন যে বছর অন্তর অন্তর যেন পুত্র সন্তান হত্যা করা হয়। তবে গোপনে এই বিষয়টি তিনি চালিয়ে গেল। বর্ণিত আছে যে যে বছর হত্যার আদেশ রহিত ছিল সেই বছরই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, আর যে বছর হত্যার আদেশ কার্যকর ছিল সে বছরই মুসা আলাইহিস সালাম তার মায়ের পেটে আসে। বিষয়টি তার স্বীয় কন্যা মরিয়ম আলাইহিস সালাম ব্যতীত আর কেউই জানত না। কথিত আছে যে কাবেলা নামক এক কিবতী স্ত্রী মুসা আলাইহিস সালামের মাতার প্রতি প্রহরী রূপে নিযুক্ত ছিল। ভূমিষ্ঠকালীন সময় কাবেলা মুসার রূপ লাবণ্য দেখে খুবই মুগ্ধ হয়ে পড়ে এবং শিশুর প্রতি তার স্নেহ মায়া সৃষ্টি হয়। সে মুসা আলাইহিস সালামের জননীকে অভয় দিয়ে বলেন যে তুমি চিন্তা করিও না, আমি এ বিষয়ে কারো কাছে প্রকাশ করিব না। ঠিক এভাবে মুসা আলাইহিস সালামের জননী শিশু মুসাকে ৩-৪ মাস পর্যন্ত বুকের দুধ খাইয়ে গোপনে বড় করতে লাগলেন। শিশু মুসা আলাইহিস সালামের জন্মের পর থেকেই উম্মে মুসা বিচলিত হয়ে পড়েন, এই ভেবে যে এই সংবাদ ফেরাউনের দরবারে কোন দিন জানি পৌঁছে যায়। নিষেধাজ্ঞার কালে গর্ভধারণ, পুত্র সন্তান প্রসব, এই সমগ্র বিষয়টি উম্মে মুসাকে সার্বক্ষণিকভাবে চিন্তিত করে রাখে। ভয় ও শঙ্কায় তার দিন অতিবাহিত হতে থাকে। কিভাবে শিশুটিকে বাঁচিয়ে রাখা যায় এই ভেবে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। যখন আর মুসার উপস্থিতি গোপন রাখা সম্ভব ছিল না, তখন তার মা তাকে আল্লাহর হুকুমে শিশু মুসাকে একটি চাদরে আবৃত করে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ। আর আমি মুসার মায়ের প্রতি নির্দেশ পাঠালাম, তুমি তাকে দুধ পান করাও। অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করবে, আর তুমি ভয় করবে না এবং চিন্তাও করবে না। নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। সূরা আল কাসাস, আয়াত সংখ্যা ৭। ঝুড়িটি ভাসতে ভাসতে ফেরাউনের প্রাসাদ সংলগ্ন বাগানে থেমে যায়। ফেরাউনের লোকজন এটিকে উঠিয়ে নেয় এবং পরবর্তীতে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের নিকট নিয়ে এলে মুসা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তিনি অভিভূত হন। ফেরাউনের কোনো পুত্র সন্তানও ছিল না, শুধু একটি কন্যা সন্তান ছিল। এদিকে ফেরাউনের পরবর্তী বংশধর কে হবেন তা নিয়েও সে শঙ্কিত ছিল। এছাড়া শিশু দর্শনে সবার মন স্নেহসিক্ত হয়ে ওঠে।
বিশেষ করে ফেরাউনের স্ত্রী আসিয়ার কোমল অন্তর মাতৃস্নেহ বিগলিত হয়। বিষয়টি ফেরাউনকেও অভিহিত করা হলে ফেরাউন নিজের কথা ভেবে শিশুটিকে হত্যা করার নির্দেশ দেন, কিন্তু এতে স্ত্রী আসিয়া বাধা প্রদান করেন। আল্লাহ তাআলা কুরআনে সূরা আল কাসাসের 9 নম্বর আয়াতে বলেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। আর ফিরআউনের স্ত্রী বলল, এই শিশুটি আমার ও তোমার চক্ষু শীতলকারী, তাকে হত্যা করো না। আশা করা যায় যে সে আমাদের কোনো উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। অথচ তারা উপলব্ধি করতে পারেনি। এদিকে সন্তানের থেকে বিচ্ছেদের ফলে মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর দুঃখ ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি মুসা আলাইহিস সালামের ভাগিনীকে মরিয়ম আলাইহিস সালামকে বললেন তাকে অনুসরণ করার জন্য, এবং সে তার কথা মতো অজ্ঞাতসারে অপরিচিতা হয়ে তাকে অনুসরণ করল। ফেরাউনের স্ত্রীর তত্ত্বাবধানে এবার শিশু মুসা প্রতিপালিত হতে থাকে। তবে সমস্যা দেখা দেয় স্তন্যপান নিয়ে। শিশু মুসা আলাইহিস সালাম কোনো ধাত্রীরই স্তন্যপান করছিল না। বিষয়টি ফেরাউনের স্ত্রী আসিয়াকে গভীরভাবে ভাবিয়ে তোলে। অবশেষে মুসার ভাগিনী, যে গোপনে সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে যাচ্ছিল, সে এসে আবেদন জানায় যে আমি একজন মহিলাকে চিনি, যে মহিলার স্তন্য মুসা আলাইহিস সালাম পান করবে। সেই মহিলাটিকে হাজির করার আদেশ দেওয়া হলো। অতঃপর সে নিজ মাতা অর্থাৎ মুসা আলাইহিস সালামের জননীকে সবার সামনে উপস্থিত করে স্তন্য দেওয়া হয়। মুসা নির্বিঘ্নে দুগ্ধপান করতে থাকে। এই ঘটনায় সবাই বিস্ময়াবিভূত হয়। উম্মে মুসাকে রাজ পরিবারে অবস্থান করার অনুমতি প্রদান করা হলো, কিন্তু তিনি সেখানে থাকতে অস্বীকার করে এবং বলে যে তার স্বীয় স্বামী, পুত্র, কন্যা পরিবারে রয়েছে। অবশেষে কিছু শর্ত সাপেক্ষে তাকে শিশুসহ নিজ গৃহে অবস্থান করার অনুমোদন দেওয়া হয়। উম্মে মুসা অত্যন্ত প্রফুল্ল চিত্তে স্বীয় পুত্র শিশু মুসা আলাইহিস সালামকে নিয়ে নিজ গৃহে প্রত্যাবর্তন করে। আল্লাহ তাআলা সূরা আল কাসাসে 13 নম্বর আয়াতে বলেন যে, فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون। অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ জুড়ায় এবং সে যেন কোনো দুশ্চিন্তা না করে, আর সে যেন জানতে পারে যে নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।